বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণী গণিত বিষয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আমরা একটু আলোচনা করব। এক চলক বিশিষ্ট সমীকরণ আলোচনার শুরুতে আমাদের চলক নিয়ে আগে আমাদের একটু ধারণা নিতে হবে। x + 5 = 10, এটা একটা আমরা সমীকরণ জানি। এই সমীকরণে x একটি অজ্ঞাত রাশি। এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। এই অজ্ঞাত রাশি x কে আমরা চলক হিসেবে জানি। সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের শেষের দিকের অক্ষর অর্থাৎ XYZ কে চলক এবং ABC কে আমরা এটাকে চলক আর এটাকে আমরা কি ধ্রুবক পদ হিসেবে ব্যবহার করি। তাহলে এখান থেকে আমরা চলক সম্পর্কে জানলাম যে সমীকরণে যে একটা অজ্ঞাত রাশি থাকে, সেই অজ্ঞাত রাশিটাই হলো চলক। এখানে x একটি চলক, এই চলকের মান আমরা বের করতে পারি এবং এই সমীকরণে XYZ কে চলক এবং ABC কে ধ্রুবক পদ হিসেবে আমরা ব্যবহার করি। এখন আমরা আসি এক চলক বিশিষ্ট সমীকরণ কি। এক চলক বিশিষ্ট সমীকরণ যে সমীকরণে একটি মাত্র অজ্ঞাত রাশি থাকে, যে সমীকরণে একটি মাত্র অজ্ঞাত রাশি থাকে তাকে এক চলক বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ বলা হয়। আমরা সঙ্গে এটা আরেকবার বলি, যে সমীকরণে একটি মাত্র অজ্ঞাত রাশি থাকে তাকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ বলি। যেমন x + 3 = 5, x² 5x 6 2y² ইত্যাদি এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণ এখানে আমাদের অনুশীলনী 5.1 অনেকগুলো সমস্যার সমাধান দেওয়া আছে। এখান থেকে আমরা সমস্যার সমাধান করার সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। (5.1) 5 নম্বর আমরা সমীকরণটা আমরা সমাধান করি। এখানে প্রথমত আছে = a + b এখানে আমাদের তাহলে চলক হলো x, এই x এর মান আমাদের এই সমীকরণটা বের করতে হবে। তো এই সমীকরণটার সমাধান করতে চাইলে আমাদের বিশেষ একটা নিয়মে করতে হবে, সরাসরি করা যাবে না। বিশেষ একটা নিয়মের মধ্যে এখানে আমরা
এই রাশিটাকে আগে আমাদের এইভাবে ভেঙে নিতে হবে। আমরা এই রাশিটাকে আমরা ভেঙে দুইটা রাশির যোগফল হিসাবে ভেঙে নিলাম। এরপরে আমরা এই পাশের ডান পাশে এর সাথে বাম পাশে এর এই দুইটা আমরা এক জায়গায় করব, আর এই বাম পাশে বি এবং ডান পাশে বি আমরা এই দুইটা এক পাশে নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আমরা কি লসাগু করব, যেহেতু ভগ্নাংশ। ওইটা এই পাশে নিয়ে আসলে অবশ্যই সমীকরণ নিয়ম অনুসারে সাইড চেঞ্জ করলে অবশ্যই কী করতে হবে, রাশির চিহ্ন পরিবর্তন করবে। সেহেতু আমাদের এখানে মাইনাস আসলো। আবার এই পাশে আমরা এই রাশি যখন এই পাশে নিয়ে আসবো তখন কি এটা চিহ্ন পরিবর্তন হবে, প্লাস আছে তাহলে কী হবে, মাইনাস হবে। এই যে দুই পাশে আমরা এর সাথে এ এবং বির সাথে বি মিলে নিয়ে আমরা এখন ওই পাশে কী করব, ওই পাশে আমরা লসাগু করব। লসাগু দুইটাই লসাগু আসবে এক্স, যেহেতু এখানে কমন রাশি নাই তাহলে দুইটাই আমাদের লসাগুতে আসবে। এরপরে আমরা লসাগু যেভাবে করি এটার সাথে এটা কি ভাগ করতে হবে, ভাগ করলে কি আমরা এটা এই ভাগ করলে এটা পাবো, এটার সাথে উপরে গুণন হবে। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এবার মাইনাস এ ইন্টু এটার সাথে এটা যখন আমরা ভাগ করবো বাদ যাবে, তবে কি থাকবে এক্স মাইনাস এ, এর সাথে এক্স মাইনাস এ ইকুয়াল টু একইভাবে এই পাশে আমরা লসাগু করব। তাহলে এটা বাদ যাবে, থাকবে কি বি ইন্টু এক্স মাইনাস বি, আর এটা বাদ যাবে তখন এটার সাথে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এখন সরাসরি আমরা গুণ করে দেবো, গুণ করে এবারে কি থাকে, এ দিয়ে গুণ করো এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, এখান থেকে দিয়ে গুণ মাইনাস এ এক্স মাইনাস মাইনাস এ প্লাস এ স্কোয়ার, নিচে এক্স মাইনাস এ এ পাশে এক্স মাইনাস এ মাইনাস বি, উপরে গুণ করো বি এক্স বি স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস মাইনাস এ প্লাস এ বি মাইনাস মাইনাস এ প্লাস এরপরে আমরা এখান থেকে এই যে এখানে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স এনে বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো কাটা যাবে। এরপর আমাদের কাটার পরে কী থাকে, অবশিষ্ট যে রাশিগুলো থাকে এখানে কাটাকাটির পর আমাদের যে রাশিটা থাকে কি মাইনাস এ বি, এখান থেকে আমরা ওই পক্ষে এটা বাদ দিয়ে দিই, যেহেতু কমন রাশি পাচ্ছি এটা আমরা বাদ দিয়ে দিই, মাইনাস এ বি এক্স মাইনাস এ ইকুয়াল টু এখানে প্লাস এ বি নিচে এক্স মাইনাস বি। এখান থেকে আমরা আবার উভয় পক্ষতে আমরা এ বি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখান থেকে মাইনাস ওয়ান নিচে এক্স মাইনাস এ, এখান থেকে শুধু প্লাস ওয়ান এক্স মাইনাস বি, এনে আমরা লেখা যায় কি উভয় পক্ষে এ বি দ্বারা কি ভাগ, বিভিন্নভাবে এগুলো সাইড নোট দেওয়া যায়। এরপর এখান থেকে আমরা আড়াআড়ি গুণ করে আমরা সেই অজ্ঞাত রাশি এক্সের মান আমরা বের করতে পারি। আর এই গুণ করে ওয়ানের সাথে এটা গুণ করলে এক্স মাইনাস এ, এটা মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করি আমরা এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস বি। এরপর আমরা এক্স যদি আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি প্লাস হবে এক্স প্লাস এ, আর এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি কী হবে এ প্লাস বি বা 2x ইকাল টু এ প্লাস বি, অতএব এক্স ইকাল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এই এখান থেকে আমরা অজ্ঞাত রাশির চলক এক্সের মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি নির্ণয়ের সমাধান
এখানে আমরা এই রাশিটার সমাধান পেয়ে গেলাম কত, a + b / 2। এভাবে এখান থেকে অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। যাই হোক, এভাবে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা বাড়িতে চেষ্টা করো। আমরা বাড়ির কাজ হিসেবে যে হোমওয়ার্ক দিয়ে যায়, এভাবে 6, 7, 8 এই তিনটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে যদি না হয় আমরা করে দেব। এগুলো আমার এই ক্লাসে শেষ করছি। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।